এই শাকিল, ওইটা দেখ, একটা সুন্দর মেয়ে আসছে। চ। এই ছোড়া, তোর এক শিপে মাল খেয়ে কি নেশা হয়ে গেছে নাকি? তুই পাগলিকে পড়ি বলছিস? আরে ও পাগলি হবে কেনে? আজ বিকালে দেখেছি, ও হেভি দেখতে। তার মানে বাজারে যে ঘুরে বেড়াই সে পাগলিটা না? আরে না, কাছে গেলে ঠিক বুঝতে পারবি। ঠিক আছে, চ। হ্যাঁ, ওই দাঁড়া বলছি, দাঁড়া, নাহলে মদের বোতল দিয়ে মারবো। আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে, ওরা আমাকে মেরে ফেলবে। কারা মেরে ফেলবে? তুই এত ভয় করছিস কেন? কে মেরে ফেলবে? আমি জানি না, ওরা আমাকে তাড়া করেছে। তারা করেছে তো রুখে দাঁড়াতে পারিস নি? ভয় পালিস কেন? ওদেরকে দেখে আমার ভীষণ ভয় লাগছে। কোনো ভয় নাই, এ তাহলে ধর, চ। ওরে বাবা রে, শাকিল পালা, নাহলে আমাদের কেটে ফেলবে। এই শালারা পালাচ্ছি কোথায়? বাপের পিঠা হলে না সামনে এসে দাঁড়া, এক একজনকে পিস পিস করে কাটবো। একটা নিরীহ মেয়েকে পেয়ে মস্তানি করা না। তোমার শরীরের কি অবস্থা? বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি নদিয়া জেলায়। সে তো অনেক দূর, ওখান থেকে কার সঙ্গে এসছো? আমি একাই এসেছি আমার বাচ্চাকে খুঁজতে। তোমার বাচ্চাকে খুঁজতো মানে? তোমার বাচ্চা কি হারিয়ে গেছে? না, হারায়নি, আমার বাচ্চাকে একজনে নিয়ে এসেছে। তুমি কি যে বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। তোমার বাচ্চা এখানে এসছে? সে অনেক কথা। এই শোনো। কি হলো, এত হাঁপাতে হাঁপাতে আসছো যে? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা বলো? আমি প্রেগনেন্ট, এবার তো তোমার বাড়িতে নিয়ে যাবে। কি, তুমি প্রেগনেন্ট? না না, এই মুহূর্তে আমার বাড়িতে তোমাকে নিয়ে যেতে পারবো না। তুমি যত তাড়াতাড়ি পারো অ্যাবর্শন করে নাও। তুমি কি বলছো? আমি অ্যাবর্শন করাবো না, তোমাকে কিছু একটা করতেই হবে। বললাম না, এই মুহূর্তে আমার কিছু করার নেই। তুমি এই বাচ্চা নষ্ট করে ফেলো। চুপ করো, আমি এই কথা মানতে পারবো না। তুমি আমাকে প্রপোজ করেছিলা, আর আমি সেই দিনই বলেছিলাম আমরা গরিব মানুষ, তাও তুমি আমার সঙ্গে জোর করে প্রেম করিছো। তারপর তুমি আমাকে বললে চুরি করে বিয়ে করতে, আমি তাও করেছি। আর এখন তুমি বাচ্চা নষ্ট করতে বলছো? আমি পারবো না। শোনো, তুমি যদি এই বাচ্চা নষ্ট না করতে পারো, তাহলে আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি এত বড় কথা আমাকে বলতে পারলে? হ্যাঁ, দরকার হয় তোমাকে আমি ডিভোর্স দেবো। কত টাকা লাগবে বলো? আজ তোমার কাছে টাকা আছে বলে সবকিছু টাকা দিয়ে বিচার করবা? আমার ভালোবাসার কোনো মূল্য নেই। না নেই, আগে আমার বাপের সম্মান, তারপর ভালোবাসা। আমার সঙ্গে থাকতে হলে অ্যাবর্শনটা করে নাও। না, আমি বাচ্চার জীবন নষ্ট করব না। বাচ্চা নষ্ট করবো না, তোমার সামনে দাঁড়িয়ে কি করছি? সরে যা আমার সামনে থেকে, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। কোনো কথা না বলে ভেজা হৃদয় ফেলে গেলে অভিমানে নীরব রাতে কত আশা কত স্বপ্ন ভেঙে পড়ে এক নিমেষে। তুমি নেই আমি আছি ভালোবাসার।
আজ তুই কাঁদছি কেন? তুই কতবার বারণ করেছিল ওই বড় লোক ছেলের সাথে মিলামেশা করতে? আমার কথা তো শুনবি না? ভাই আমার ভীষণ ভুল হয়েছে, তোমাদের কথা না শুনি। চুপ কর, কাঁদিসনি, সব ঠিক হয়ে যাবে। আর কিচ্ছু ঠিক হবে না, ওর সঙ্গে আর সব সম্পর্ক শেষ করে এসেছি। খুব ভালো করেছি, ওই ছেলে থেকে তোর ভালো জায়গায় বিয়ে দেবো। কাল হসপিটালে গিয়ে অ্যাবর্শনটা করে আসিস। ভাই এটা তুমি কি বলছো? এই জন্যই তোর সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়েছি, আর তুমিও এই কথা বলছো? আমি পারবো না ভাই। আরে পাগলি, তোর ভাই তো তোর ভালোর জন্যই বলছে, না হলে তো তোর ভালো জায়গায় বিয়ে হবে না। আমি বিয়ে করতে চাইনি, আমি আমার বাচ্চাকে মানুষের মতো মানুষ করতে চাই। এতে যদি তোমাদের কোনো আপত্তি থাকে আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই বাড়ি ছেড়ে চলে যাও বলছি। তুই চলে গেলে আমাদের কি হবে বলতো? তাহলে বলো, কোনোদিন বলবে না বাচ্চা নষ্ট করার কথা? ঠিক আছে, আর বলবো না। যা হাত মুখ ধুইলি গা, একসঙ্গে খাবো। ওগো, ও যদি বাচ্চা নষ্ট না করে ভালো জায়গায় বিয়ে দিতে পারবা তো? ওটাই তো ভাবছি, কিছু বলতে গেলে তো অঘটন ঘটে ফেলবে। থাক, কিছু বলতে হবে না, পরে দেখা যাবে। চলো খেয়ে নাও গা। ডাক্তার বাবু, কি বুঝছেন? হ্যাঁ, বাচ্চার সময় হয়ে গেছে, আজকে ডেলিভারি করতে হবে। কোনো অসুবিধা নাই তো? না না, কোনো অসুবিধা নেই। সিস্টার, পেশেন্টকে তাড়াতাড়ি ওটিতে নিয়ে যাও, এক্ষুনি সিজার করতে হবে। ঠিক আছে স্যার। ডাক্তার বাবু, আপনার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলুন। ডাক্তার বাবু, আমার বোনের পেটে যে বাচ্চাটা আছে ওরও অবৈধ বাচ্চা। আপনি যা করি হোক আমার বোনের জীবন থেকে ওই বাচ্চাটাকে সরাতেই হবে। এটা কিভাবে সম্ভব? না না, এটা আমি করতে পারবো না। আপনাকে পারতেই হবে। যদি কিছু টাকা লাগে আমার বাড়িঘর বিক্রি করে আপনাকে টাকা দেবো। টাকার কথা বলছেন কেন? না না, আমি বেআইনি কাজ করতে পারবো না। আমি আপনার পা ধরে বলছি, আপনি যে কোনো একটা ব্যবস্থা করেন, না হলে আমার বোনকে সারা জীবন কুমারী হয়ে থাকতে হবে। ঠিক আছে, আপনি ওঠেন, একটা রাস্তা আছে। আজ 10 বছর আমার বিয়ে হয়ে গেল, কোনো আমার সন্তান হয়নি। যদি এই বাচ্চাটা আমি নিই তাহলে আপনাদের কি আপত্তি আছে? না না, আপত্তি থাকবে কেন? আপনি তো আমাদের বাঁচালেন। আচ্ছা ঠিক আছে। ভাবি, ভাই, আমার বাচ্চা কই? কি হলো ভাবি, কথা বলছো না যে? তুই শান্ত হয়ে একটু ঘুমা, তোকে পরে সব বলবো। না, তোমরা আগে বলো, আমার বাচ্চা কোথায়? ডাক্তার বাবু, ডাক্তার বাবু! কি হলো, এত চিৎকার করছেন কেন? আমার বাচ্চা কোথায়? ওকে দেখতে পাচ্ছি না কেন? সরি, আপনার মৃত বাচ্চা হয়েছে। না না, আপনি মিথ্যে কথা বলছেন। আমার বাচ্চার কান্নার আওয়াজ আমি নিজের কানে শুনেছি। আপনি সত্যি করে বলেন, আমার বাচ্চা কোথায় আছে? আমি সত্যি বলছি, আপনার মৃত বাচ্চা হয়েছে। আপনি মিথ্যে কথা বলছেন। তুই না, তুই বিশ্বাস কর, ডাক্তারবাবু সত্যি কথাই বলছে। আমি কাউকে বিশ্বাস করিনি। তোমরা সত্যি করে বলো, আমার বাচ্চা কোথায় আছে? তাহলে আমি মরে যাব, আমি মরে যাব, আমি মরে যাব। তুই না, তুই না।
ওগো তুই নাকি আজকে কিছু খাওয়াতে পেরেছো? না গো, আজ 7 দিন ধরে কিচ্ছু খাইনি। বাচ্চার জন্য শুধু কান্না করছে। তুমি কিছু একটা করো না, না হলে তো ও মরে যাবে। চলো দেখি দিনে। তুই না, তুই এইভাবে কতদিন না খেয়ে থাকবি বল দিনে? ওগো খাবার নিয়ে আসো। না ভাই, আমি খাবার খাবো না। তুমি আমার বাচ্চা এনে দাও। তোমরা সবাই মিথ্যে কথা বলছো। আমার বাচ্চার কান্নার আওয়াজ আমি এখনই শুনতে পাচ্ছি। আমার বাচ্চা মরেনি। তুই ঠিকই বলছিস, তোর বাচ্চা মরেনি। তাহলে বলো না ভাই, আমার বাচ্চা কোথায় আছে? তোকে যে ডাক্তারে সিজার করেছিল ওর কোনো বাচ্চা নেই তো, তাই ওকে তোর বাচ্চাটা দিয়ে দিয়েছি। ওই ডাক্তারের কাছে আমার বাচ্চা আছে। আমি এক্ষুনি যাব। দাঁড়া তুই না, গিয়ে কোনো লাভ হবে না। কালকে তোর কান্না দেখে আমি হসপিটালে গিয়েছিলাম তোর বাচ্চা আনতে। ওখানে গিয়ে শুনলাম ডাক্তার বাবু কলকাতাতে ট্রান্সফার হয়ে গেছে। কলকাতায় আছে আমার বাচ্চা? যেভাবেই হোক আমি ওকে ফিরিয়ে আসবই। তুই না, তুই না, পাগলামো করিসনি। শোন বলছি, শোন শোন। সেই যে বাড়ি থেকে বেরিয়ে আসে আমার 6 বছর হয়ে গেল, এখনো আমার বাচ্চার সন্ধান পাইনি। তুই কাঁদিস নি, আমি আছি তো। যেভাবে হোক তোর বাচ্চাকে খুঁজে বের করবো। চ ভিতরে চ। কি ব্যাপার, বসে থাকলে যে? তাড়াতাড়ি ড্রেস করে নিচে আয়, মানুষ সব বসে আছে। আব্বা আমি আগেই বলেছি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আর বিয়ে যদি করতেই হয় তাহলে তুই নাকেই করবো। পাগলের মতো কথা বলিস তো। তুইও মেয়েটাকে হন্য হয়ে পাগলের মতো খুঁজছিস, আমিও খুঁজছি। না পাওয়া গেলে কি করব? আব্বা ওকে আমি খুব ভালোবাসি, ওর জন্য আমি সারা জীবন অপেক্ষা করব, কিন্তু অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুই যা খুশি কর, এ বিষয়ে তোর সঙ্গে আমি আর কোনোদিন কথা বলবো না। এই মেয়েটা এখনো বেঁচে আছে। এই তাড়াতাড়ি গাড়ি ডাক, হসপিটালে নিয়ে যাবে। ডাক্তার বাবু, গুরুতর আহত হয়েছে, তাড়াতাড়ি চিকিৎসা শুরু করেন। ঠিক আছে, আমি দেখছি। মেয়েটাকে চেনা চেনা লাগছে, কোথাও যেন দেখেছি। এ তো সেই মেয়ে যার বাচ্চা আমার কাছে আছে। এ এখানে কি করে আসলো? ডাক্তার বাবু, ডাক্তার বাবু। হ্যাঁ কিছু বলবে? বলো, তুমি এখানে কি করে আসলে? ডাক্তার বাবু, আজ 6 বছর ধরে আপনাকে খুঁজছি। আমার বাচ্চা আপনার কাছে আছে, শুধু একবার আমার বাচ্চাটাকে দেখার জন্য। তোমাকে তো তোমার স্বামীও খুঁজছে, প্রায় পেপারে দেখছি। তুমি অত চিন্তা করো না, তোমার বাচ্চা তোমারই আছে। আমি আর মনে হয় বাঁচবো না। আমার বাচ্চাটাকে একবার নিয়ে আসেন না, মরার আগে একবার দেখবো। ঠিক আছে, শুধু তোমার বাচ্চা নয়, তোমার আত্মীয় স্বজন সবাইকে ডাকছি। হ্যালো,
বাবু, আমি তোকে বলিনি একদিন আমি তোকে তোর আসল মার কাছে নিয়ে যাব? তাড়াতাড়ি রেডি হইলে মধু, আজকেই যেতে হবে। কি মজা কি মজা, আজকে আমি মায়ের কাছে যাবো। তুমি আমার লক্ষ্মী মা। জামাটা পরিলে মধু। তোমার শেষ আশাটুকু আমি পূর্ণ করতে পারলাম। মা মা, আমি চলে এসেছি। আব্বু, আমার মা কোথায়? দেখো তোমার মা। মা মা, তুমি কথা বলো কেন? আব্বু, মার কি হয়েছে? তোমার মা মারা গেছে বন্ধু। মা মা, তুমি চোখ খুলো মা, তোমার ছেলেকে তুমি দেখবে না মা, একবার চোখ খুলো মা। মধু, তুই কাঁদিস নি, আমি আছি তো, আমি তোর মা। তুই না, তুই না, তুই না, কথা বলো। তুমি চোখ বুঝেছো কেন? কথা বলো। তোমাকে ছোট বছর পাগলের মতো খুঁজেছি, তোমায় কোথাও খুঁজে পাইনি। আজকে পেলাম তোমার মৃত অবস্থায়। স্যার, আপনি কান্না করবেন না, একটু শান্ত হন। ডাক্তার বাবু, আমি কখনো ভাবতেও পারিনি আমি তুই নাকি এই অবস্থায় দেখব। আমি ওকে ছাড়া কি করে বাঁচবো ডাক্তার বাবু, কি করে বাঁচবো? আপনাকে বাঁচতে হবে আপনার ছেলের মুখের দিকে তাকিয়ে। কি বলছেন ডাক্তার বাবু? আমার ছেলে মানে? হ্যাঁ, এইটা তোমার ছেলে। এর জন্য তোমার স্ত্রী 100 বছর পাগলের মতন খুঁজে বেরিয়েছে শুধু একবার দেখার জন্য। কি হতভাগা, সে আশাটাও পূর্ণ হলো না। তুই না, আমি অনেক অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ডাক্তার বাবু, আপনি আমার ছেলেকে ভিক্ষা দেবেন, আমি ওকে নিয়ে বাঁচতে চাই। ভিক্ষা চাইছেন কেন? ও তো আপনারই ছেলে। যান, আপনি আপনার ছেলেকে নিয়ে যান।